আমারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি শুধু শুধু বলিনি বৃষ্টি বাজার খারাপ এবার। তো দেখেন আমারও বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজার 1টা রাতে। বৃষ্টি তুমি আরো বেশি করে নামো, তাতে আমার কোনো সমস্যা নেই, বিকজ আমার পুজো থেকে শেষ, আপনাদের সাথে করে নিয়ে আমি পুজোগুলো দেখেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি বিন্দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি চলে আসছি এখন শাঁখারি বাজার এলাকায়। আমি আগে বলেছিলাম যে আপনাদেরকে শাঁখারি বাজার এলাকাটা পুরো ঘুরে দেখাবো। তো আমি সেই এলাকাতে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এখন বাজে প্রায় 12:30। তারপরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোক এখানে হয়েছে। তো আমি মাত্র ঢুকেছি শাঁখারি বাজার, আর এতক্ষণ তো আমি ক্যারিগঞ্জ ছিলাম, আপনারা জানেনই। তো যাওয়া যায় কিন্তু যেহেতু 3 দিন ধরে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই। তারপর আবার আজকে 8টা না 9টা পর্যন্ত কারেন্ট ছিল না, এই জন্য মানুষের ভিড় আরো বেশি হয়েছে। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে মণ্ডপ নিয়ে যাচ্ছি, একটা মণ্ডপ নিয়ে যাচ্ছি। চলুন। আর তো রাত্রে পুজো দেখার মজাই আলাদা। আজকে তো শেষ পুজো, কালকে তো দশমী। তো আজকে এই জন্য মানুষের অনেক ভিড় হয়েছে। আমরা এখন একটা মণ্ডপে ঢুকলাম। জায়গাটা খুব ন্যারো, দেখতে পাচ্ছেন। তারপরে যাচ্ছে, খুব গরম লাগছে। আজকে যেহেতু রোদ উঠেছে, তার জন্য খুবই গরম লাগছে। তো আজকে তো শেষ পুজো, নবমী, কালকে দশমী। তো এই জন্য মানুষের ভিড়টা একটু বেশি। কি ভাই ভাইরাল করে ফেলবো? ভাইরাল তো করার জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ঠাকুর ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে। শাঁখারি বাজার এলাকা আসলে এরকমই হয়, এই ন্যারো জায়গা, তো তাই জন্য তারা ভিতরে পুজো করে। মানুষজন খুব বেশি, রাস্তাটা ছোট, তার জন্য একটু ভিড় হয়ে যায় বেশি। তো সমস্যা নেই, কষ্ট করে দেখার আনন্দটা অন্যরকম। তো তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রতিদ্বন্দ্বী ক্লাব এর ভিতরে মহাকাল শিব বিকজ
আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মণ্ডপের নিচ দিয়ে কিন্তু আমরা আছি। শাঁখারি বাজার আছে, এটাই স্পেশালিস্ট, তারা রাস্তার উপরে পুজোগুলো করে থাকে। পূজাগুলো দেখতে কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গায় চলে আসলাম আমরা, এই জায়গাটার নাম জানি কি ভুলে তো গেলাম, সিদ্ধেশ্বরী বাসুদেব মন্দির। সিদ্ধেশ্বরী বাসুদেব মন্দির, সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির, শিব মন্দিরে এটা হলো শিব মন্দিরের পুজোটা। তো বন্ধুরা আমরা এখন তাঁতি বাজারে ঢুকে গেছি। তো তাঁতি বাজারের পুজোগুলো আপনাদের এর আগে শাঁখারি বাজারের পুজোগুলো দেখিয়েছি, এখন তাঁতি বাজারের পুজোগুলো দেখাবো। আমারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি শুধু বলিনি বৃষ্টি বাজার খারাপ এবার। তো দেখেন আমারও বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজার 1টা রাতে, তো বৃষ্টি আমারও শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এর মধ্যে থেকেই আমরা দেখতে খুব ব্যস্ত হয়ে গেছে। প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। একটা প্রতিমা আছে, এই প্রতিমা হয়ে গেলে আমি বের হয়ে যাবো এরপর দেখিয়ে। তো এইবার আর বৃষ্টি আমাদের চলমান বৃষ্টি আছে, বৃষ্টি থাকবে, আর পুজো চলে গেলে বৃষ্টিও চলে যাবে।
হ্যাঁ ইউটিউবে যাবে ভাই বৃষ্টি তুমি আরো বেশি করে নামো, তাতে আমার কোনো সমস্যা নেই, বিকজ আমার পুজো থেকে শেষ, আপনাদের সাথে করে নিয়ে আমি পুজোগুলো দেখেছি। তো আপনাদের কাছে কিরকম লাগলো এই শাঁখারি বাজার পুজোগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পুজোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য এখানেই শেষ। শুভ নবমী আর আগামীকাল শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আগামীকাল দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ড, রাতে ঢাকা দেখেন কত নীরব শুনশান পরিবেশ। আমরা এখন তাঁতিবাজার শাঁখারি বাজার থেকে বের হয়ে গেছি, তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এই দেখতে পাচ্ছেন রিক্সাতে আছি, এই যে আমি আমার ফ্রেন্ড দুজনেই আছি। আজকে তো দেখতে পেলেন আমরা কি করলাম, কি কি ধরনের প্রতিবন্ধক আপনাদের দেখালাম। আমি চলে গেছি পুরো গ্রাম অঞ্চলে, রানীগঞ্জ এলাকায়, তারপর আবার শহরে চলে এসেছি, সবই আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা কিন্তু সাবস্ক্রাইব করে না, দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না। তো বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।